হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিন্যস্ত স্কোরের মাধ্যমে আমরা বিন্যস্ত স্কোরগুলোকে কিভাবে পরিসংখ্যা বিভাজন করব। তো সে জায়গায় আমরা পুরো ক্লাসটা করেছি। তোমরা যারা ক্লাসটা করোনি তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিও। তো আজকের এই ভিডিওতে আমরা যেটুকু আলোচনা করব সেটা খুব কম সময়ের মধ্যে আলোচনা করব, খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে? তো আমি তোমাদের আজকে যেটা আলোচনা করব সেখানে প্রথমে একটু বলে নিই। মনে করো তোমাদেরকে কোন এই সাইডে মনে করো তোমাদেরকে এরকম একটা দেয়া হলো। ধরো দেয়া হলো কি, পেন জ্বলছে না, 7, আশা করবো দেখতে পাচ্ছ। 7, 8, 4, 3, 1, 2, 5 কত হবে? যদি তোমাকে দেয়া হয় তুমি কি করবে? অথবা এটা যদি একটা কোনো ছোট্ট বাচ্চাকে দেয়া হয় তাহলে সে কি করবে? ছোট ছোট বাচ্চাকে তোমরা দেখেছো যে 2 যুক্ত 1 যুক্ত 3 এটা যোগ করলে কত হয়, তারা কি করে? বা তোমরা এক্ষেত্রে কি করবে? যে পর পর একটা যোগ করবে। এই 7 আছে, 7 এর সঙ্গে কি করবে? তারপরে 8 যোগ করবে। 8 7 কত হয়? 15। সেই 15 এর সঙ্গে 4 যোগ করবে। আবার 15 4 19, 19 এর সঙ্গে 3 যোগ করবে। 19 3 20 21 22, তার 22, 22 এর সঙ্গে আবার 1 যোগ করবে। 22 এর সঙ্গে 1 যোগ করলে 23, 23 এর সঙ্গে আবার 2 যোগ করবে। 23 2 25, 25 এর সঙ্গে আবার 5 যোগ করবে, কত হলো? 30। তাই তো? ছোট বাচ্চাকে দিলে সে এইভাবে করবে। এটাও যদি ছোট বাচ্চাকে একটা দিই বা তোমাকেও যদি দিই তুমিও কি করবে? 2 1 3 3 3 6, আমরা এইভাবে বলবো। 2 1 3 যোগ করলে 3, 3 আর 1 3 আর 3 কত হয়? 6। তাহলে আমরা কি করছি? এটার সঙ্গে এটা যোগ করছি, মানে 2 এর সঙ্গে 1 যোগ করছি, যা পাচ্ছি তার সঙ্গে 3 যোগ করছি। এখানে 7 এর সঙ্গে 8 যোগ করছি, যা পাচ্ছি সেটার সঙ্গে 4 যোগ করছি। এখানে আবার যোগ করার পরে যা পাচ্ছি সেটাকে আবার 3 এর সঙ্গে যোগ করছি। তাহলে এইভাবে দেখো, আমরা প্রথমে এটার সঙ্গে করলাম, যোগ করলাম, তারপর এটার সঙ্গে যোগ করলাম। মানে একটা কি, আমরা একবারে পর্যায়গতভাবে ক্রম, মানে আমরা এটার সঙ্গে এটা যোগ করিনি, 7 এর সঙ্গে আমরা 3 যোগ করিনি, কিন্তু আমরা 7 এর সঙ্গে 8ই যোগ করেছি, মানে ক্রম অনুযায়ী যোগ করেছি। পরপর যা আছে সেটাই যোগ করে করে আমরা একেবারে এই সমষ্টিটা পেলাম। তাই তো? তো এইরকম টাইপের আচ্ছা, তোমরা বলো যে এই যে জায়গাটা, এই যে যোগটা করলাম আমরা, এটা কি খুব কঠিন? তো আজকে আমরা এইটুকুনি বিষয় আমরা আলোচনা করব, ঠিক আছে? আর কিচ্ছু না। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তো চলো সেটা সম্পর্কে একটু দেখি। তো এখন তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আগে আমি তোমাদেরকে স্কোর, মানে কিভাবে স্কোর করতে হয় বা শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়, প্রসার ইত্যাদি সমস্ত কিছু শিখিয়েছি। তো তোমরা যদি এগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবে, চ্যানেল পেজে চলে যাও, সেখান থেকে দেখতে পাবে। তো আগে সে বিষয়গুলো জানতে হবে, কিন্তু তারপরে এগুলো জানলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি এগুলো সব নিজের মতো করে ধরে নিচ্ছি। স্কোর বা শ্রেণী বিভাগ যেটা ছিল, স্কোর, যেটাকে আমরা বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করি। এরপর ট্যালি, TALLY, ট্যালি, যেটাকে আমরা রোমান আই দ্বারা প্রকাশ করি। এরপরে যেটা কি ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে পরিসংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে বের করতে হবে, কোনো একটা স্কোরতে অনেকগুলো যখন স্কোর থাকছে সেখান থেকে কিভাবে বের করতে হবে এগুলো আমি দেখিয়েছি, তোমরা না দেখে থাকলে দেখে নেবে। তো দেখো, আজকে যেটা জানবো সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে? তোমরা শুধু বোঝো, যেটুকু বোঝাচ্ছি বোঝো, আমি বলে দেবো সবটা। মনে করো, ধরো প্রথম নিজের মতো নিয়েছি 5 থেকে 10, ধরো 11 থেকে 16, 17 থেকে 22, ঠিক আছে, 23 থেকে 28, 29 থেকে 34, ঠিক আছে, এইভাবে ধরো 35 থেকে 40, ঠিক আছে। এর ধরো ট্যালি মার্ক আমরা দেখি, ধরো, ঠিক আছে, সব নিজের মতো নিচ্ছি। এখানে ধরো
5 কিরকম হয়, এরকম, তাই না? আবার একটা 5 এরকম, আবার 2, 1, 5। এটা ধরো ট্যালি পেয়েছি, তাহলে ট্যালি দিয়ে ধরে ধরে এখানে নাম্বারটা দেবো। 4, 5, 5, 10, 2, 12, এখানে 2, এখানে 1, এখানে 5, এখানে 3। এবার ভাবো আমরা যে সেখানে যোগ করেছিলাম, তখন সেখানে আমরা কি করেছিলাম, এটাকে যদি আমি যোগ করি, আমরা এন বের বের করি না, এন, এন সমান কত, এন, এন সমান বের করি। আমরা আমাদের যদি এন সমান বার করতে দিই, আমরা কি করব, আমরা 4-এর সঙ্গে 12 যোগ করব, যা পাবো তার সঙ্গে 2 যোগ করব, যা পাবো তার সঙ্গে 1 যোগ করব, যা পাবো 5 যোগ করব, যা পাবো তার সঙ্গে 3 যোগ করব। এভাবে আমরা বের করব। এক্ষেত্রে সেরকম ভাবে বের করো। 4 আর 12 কত হবে, 16, 16 2 18, 19, 19 5 এ 24, তাই তো, 19, 20, 21, 22, 23, 24, 24 থেকে 27, কত পেলাম, 27 পেলাম। তাহলে এই যে যোগটা আমরা করলাম, আমরা কিভাবে যোগ করলাম সেটা আমি এখানে বলছি, দেখো। তাহলে এই যে আমরা যোগটা করলাম, আমরা কি করেছি, একটা ক্রম অনুসারে যোগ করেছি। 4-এর সঙ্গে 12 যোগ করে যা পেয়েছি তার সঙ্গে 2 যোগ করেছি, তার সঙ্গে যা পেয়েছি সেখানে 1 যোগ করেছি, তারপর সেখান থেকে যা পেয়েছি 5 যোগ করেছি, তার সঙ্গে আবার 3 যোগ করেছি। একটা তাহলে ক্রম অনুসারে যোগ করছি। তো এই ক্রম অনুসারে যোগ করাটাকে কি বলা হয় জানো তো, বলা হয় কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এর বাংলা মানেটা কি, বাংলা মানে হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। একে আমরা প্রকাশ করতে পারি সিএমএফ, সিএমএফ দ্বারা প্রকাশ করতে পারি, বা আমরা প্রকাশ করতে পারি সিইউএমএফ, ঠিক আছে, সরি, সি, সি বড় হাতের, সিইউএমএফ, ঠিক আছে। বড় হাতের নিয়ে কথা না, ছোট হাতে, ছোট হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের কিছু না। সি ইউ এম এফ, সবগুলো ছোট, ঠিক আছে, এগুলো ছোট হাতে। তাহলে সি ইউ এম এফ এটাও বলতে পারি আমরা, আর কি বলতে পারি, সি এম এফ, ঠিক আছে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে আমরা যোগ করেছি, তাহলে প্রথমে 4 ছিল, 4, তারপরে কি করেছি, 4 যুক্ত 12 সমান কত পেয়েছি, 16 পেয়েছি। এবারে কত, এখানে যা পেয়েছি তার সঙ্গে 2 যোগ করেছি, 16 যুক্ত 2 কত পেয়েছি, 18। এখানে যা পেয়েছি তার সঙ্গে 1 যোগ করেছি, 19, 19-এর সঙ্গে যা পেয়েছি তার সঙ্গে 5 যোগ করেছি, 19 5 24, 24-এর সঙ্গে নিচে যা যে পরিসংখ্যা আছে সেটা আবার যোগ করেছি, কত পেলাম, এই দেখো 27 পেলাম, তাই না? তাহলে আমরা কি করলাম, এই পরিসংখ্যাটাকে আমরা পরপর যোগ করলাম, মানে ক্রমে ক্রমে যোগ করে করে এলাম। এই ক্রমে ক্রমে যোগ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। মানে আমরা ক্রমে ক্রমে যোগ করে যা পেলাম সেটাই হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে কি বোঝো, আমরা কি করব না, কোনো একটা বিশেষ শ্রেণী, এটা একটা শ্রেণী, কোনো একটা বিশেষ শ্রেণীর যে পরিসংখ্যা আছে সেটা, এবং তার নিচের যে সমস্ত শ্রেণী আছে তার যে সমস্ত পরিসংখ্যাগুলো রয়েছে, এই যে পরিসংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোর সবের সমষ্টিকে বলবো আমরা এই সিএমএফ। এগুলোকে যখন আমরা ক্রম অনুযায়ী যোগ করব, ক্রম অনুযায়ী যোগ করব, তখন সেটাকে আমরা বলবো কি সিএমএফ, বা এটাকে আবারও অনেকে অনেক জায়গায় আছে সিএফ, সিএফ বলা হয়, সিএফ বলেও বলে দেয়। সিএফ যা, সিএমএফ তা, সিইউএমএফও একই ব্যাপার, ঠিক আছে। আশা করবো যে তোমরা বুঝতে পারলে যে সিএমএফ ব্যাপারটা কি। তাহলে আজকের এই ভিডিওর মূল বিষয়টা কি ছিল, এই ক্রমযৌগিক পরিসংখ্যা।
তাহলে ক্রম কথার অর্থ কি? পরপর করে যোগ, পরপর করে যা করব পরপর করে ক্রম। যৌগিক কথার অর্থ কি? যোগ করব। আর পরিসংখ্যা কথার অর্থ কি? পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি গুলোকে ক্রমে ক্রমে আমরা যোগ করব, সেটাই হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এই যে ক্রমে ক্রমে যোগ করে করে যা পাচ্ছি তাহলে সেটাই হচ্ছে সিএমএফ। তাহলে যদি যদি আমরা বলি যে যদি আমাদের ধরো প্রথমের যে শ্রেণীটা আছে সেটা নেই, 12 থেকে শুরু, তাহলে 12 তো থাকছে, তার সঙ্গে এগুলো যোগ করব, মানে পরপর করে 12-র সঙ্গে 2 যোগ করব যা পাবো, তার সঙ্গে আবার 1 যোগ করব। এইভাবে আমরা ক্রমে ক্রমে যোগ করব। আর এই এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, সিএম। আশা করবো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এই বিষয়টাকে তোমাদের কাছে যে বই আছে একবার পড়বে, দেখবে যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বোঝা গেল। এটা আমি জাস্ট আজকের এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে এটাই, যে তোমাদের পাঠ্য বিষয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে একটা জায়গা আছে বা ধারণা আছে, সেটা আমি জানিয়ে রাখলাম। তো এটা নিয়ে ছবি আছে, ছবি অঙ্কন যখন আমরা করব, ছবিটা যখন আঁকবো খাতায় ওজাইভ, তখন সেখানে আমরা আরো ভালো করে জানবো। ঠিক আছে, যেটা জেনেছি এটাই আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, আর কিচ্ছু না, আজকে জাস্ট ধারণা দিলাম। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আমরা ছবি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত।